সংসার নামটা খুব ছোট, কিন্তু এর ভেতরের গল্পগুলো কেউ কখনো পুরোটা জানতে পারে না। বাইরের থেকে হাসি, ছবি, খুশি সবই দেখা যায়, কিন্তু ঘরের চার দেয়ালের ভেতরের চাপ, টেনশন, ভুল বোঝাবুঝি এসব নীরব যুদ্ধের কথা কেউ শোনে না। চলুন আজ সেই না বলা কথাগুলো নিয়েই একটু কথা বলি। প্রায় সব পরিবারের মধ্যেই ছোট বড় সমস্যা থাকে। কখনো স্বামী স্ত্রীর মতের অমিল, কখনো শ্বশুরবাড়ি বা বাপের বাড়ির চাপ, কখনো আবার টাকার অভাব। আবার অনেক সময় সমস্যা সৃষ্টি হয় আমাদের নিজের রাগ, ইগো আর ভুল বোঝাবুঝি থেকে। কিন্তু সত্যি কথা হলো, কোনো সংসারই সমস্যাবিহীন নয়। যে পরিবারগুলো বাইরে থেকে পারফেক্ট দেখায়, তারাও ভিতরে নানান ঝড় সামলে এগিয়ে যায়। আজকাল আমরা সবাই ব্যস্ত, কাজের চাপ, টেনশন, ফোন, সোশ্যাল মিডিয়ার আসক্তি, ফলে পরিবারের সবার সঙ্গে কথা বলার সময়ই থাকে না। একটা ছোট্ট কথা ভুলভাবে বলা হলে আমরা ব্যাখ্যা চাই না, বরং মনে মনে কষ্ট জমাতে থাকি। এভাবেই ভুল বোঝাবুঝির জন্ম নেয়। ধীরে ধীরে ছোট সমস্যা বড় হয়ে দাঁড়ায়, সমস্যার দূরত্ব বেড়ে যায়। একটা পরিবার টিকে থাকে তিনটি জিনিসের উপর: আস্থা, কথা আর ক্ষমা। কথা না বললে বোঝা যায় না, বোঝার চেষ্টা না করলে সমাধান হয় না। একবার ভাবুন, যে মানুষটাকে আপনি ভালোবেসে জীবন শুরু করেছেন, তার সঙ্গে কথা বলার সময় নেই। এটা কতটা অন্যায়। সামান্য "আমি তোমার কথা বুঝতে পারছি" কিংবা "চলো একটু শান্তভাবে কথা বলি", এই দুইটা লাইনই বড় ঝগড়া মিটিয়ে দিতে পারে। একসময় বাইরে থাকা বন্ধুরা দূরে চলে যায়, চাকরি বদলায়, শহর বদলায়, কিন্তু আপনার পরিবারই থাকে আপনার পাশে। আপনার অসুখে, আপনার মানসিক ভরসায়, আপনার দুঃসময়। টাকা পয়সা, ব্যস্ততা, মান অভিমান এসবই সাময়িক, কিন্তু পরিবারের ভালোবাসা এটাই পুরো জীবনের শক্তি। সমস্যার সময় কিভাবে আচরণ করা উচিত আমাদের? রাগের মাথায় কখনো সিদ্ধান্ত নেবেন না। সমস্যা জমিয়ে না রেখে আজই কথা বলুন। দোষারোপ নয়, সমাধান খুঁজুন। "তুমি ভুল" এটা বললে ঝগড়া বাড়ে। "চলো আমরা মিলে ঠিক করি" এটা বললে সম্পর্ক বাঁচে। একটু সময় ও একটু স্পেস দিন। হুমকি, তুলনা, অপমান এগুলো সম্পর্ক ধ্বংস করে। সংসারে ঝড় আসতেই পারে, কিন্তু তার মানে এই নয় যে পরিবার ভেঙে যাবে। অনেকেই ভাবে সমস্যা মানেই সম্পর্ক শেষ, কিন্তু আসলে সমস্যা হলো এক একটা পরীক্ষা। এই পরীক্ষা দেখিয়ে দেয় আমরা কার কতটা কাছে। আজ ঝগড়া হলো, কাল মন খারাপ হলো, এতে সম্পর্ক নষ্ট হয় না। সম্পর্ক নষ্ট হয় তখনই, যখন আমরা আর চেষ্টা করি না, আর কথা বলি না, আর একে অপরের পাশে দাঁড়াই না। বিশ্বের সবচেয়ে সুন্দর পরিবারও প্রতিদিন ছোট বড় সমস্যার মধ্যে দিয়ে যায়, কিন্তু তারা হাল ছাড়ে না। ভালোবাসা সময়ের সঙ্গে কমে, এটা স্বাভাবিক, কিন্তু সম্মান কখনো কমে যাওয়া উচিত নয়। একটু রাগ হলেও সম্মান হারাবেন না, অপমান করবেন না, কারণ একটা পরিবারের ভিত্তি, ইফ ইউ লস রেসপেক্ট ইউ লস এভরিথিং। যে পরিবারে সম্মান আছে, সেখানে ছোট সমস্যা বড় হয় না, ভুল বোঝাবুঝিও দীর্ঘ হয় না। সবার প্রতি সম্মান থাকলে পরিবেশ বদলে যায়, ঘরই হয়ে ওঠে শান্তির জায়গা। এই পৃথিবীতে নিখুঁত মানুষ নেই, তাই নিখুঁত পরিবারও নেই। একটু ত্যাগ, একটু ছাড়, এই দুইটাই পরিবারকে ধরে রাখে। মায়ের ত্যাগ থাকে, বাবার দায়িত্ব থাকে, ভাই বোনের সাপোর্ট থাকে, স্বামী স্ত্রীর বোঝাপড়া থাকে। এগুলোই মিলে তৈরি হয় একটি শক্তিশালী পরিবার, যেখানে সবাই নিজের সুখটা ভাগ করে নেয় আর দুঃখটা লুকিয়ে রাখে অন্যের শান্তির জন্য। আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যারা পেজটিতে নতুন তারা ফলো দিবেন, এবং যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।